ঋণখেলাপি হয়েও আদালতের আদেশের কারণে বৈধতা পেয়েছেন ৩১ জন প্রার্থী। বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে তারা খেলাপি হিসেবে চিহ্নিত হলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। এই ৩১ জনের মধ্যে ১৫ জনই বিএনপির প্রার্থী, স্বতন্ত্র রয়েছে ১১ জন, বাকিরা জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য দলের প্রার্থী। অন্যদিকে শুধু ঋণ খেলাপির কারণেই এবারের নির্বাচনে বাতিল হয়েছে ৮২ জন প্রার্থীর মনোনয়ন, যাদের মধ্যে ২৮ জন স্বতন্ত্র, ৩ জন বিএনপি ও ২ জন জামায়াতের প্রার্থী। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৬৯টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয়। সব মিলিয়ে বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র, বৈধ ঘোষণা করা হয়েছে ১,৪৪২টি। আরপিও অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। এমনকি নির্বাচিত হওয়ার পরও খেলাপির সত্যতা প্রমাণ হলে সংসদ সদস্য পদ ধারণের বিধান রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে ঋণখেলাপি প্রার্থীদের ঘিরে বিতর্ক নির্বাচনী মাঠে বাড়তি আলোচনার জন্ম দিচ্ছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।